রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। তার নাম রাহানুমা সারা। তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির নিউজ রুম এডিটর ছিলেন। রাহানুমার স্বামীর ভাষ্য, তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলেছে এটা আত্মহত্যা নাকি হত্যা তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে। রাহানুমার স্বামীর নাম সায়েদ শুভ্র। তারা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। রাহানুমার বাবার নাম বখতিয়ার শিকদার। বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। দুই বোনের মধ্যে রাহানুমাই ছিল ছোট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, গতকাল দিবাগত রাত 1:45টার দিকে রাহানুমাকে নিথর অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, হাতিরঝিল লেকের পানিতে রাহানুমার নিথর দেহ ভাসছিল। পথচারীরা দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এটা আত্মহত্যা নাকি হত্যা তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। তার বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন। তিনি থানায় যে অভিযোগ দেবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। স্বামী সায়েদ শুভ্র বলেন, গতকাল রাহানুমা অফিসে গিয়েছিলেন। রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন। তিনি তাকে ফোন করেন, বলেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন। তখন রাহানুমা বলেন তিনি ব্যস্ত আছেন, এই বলে ফোন রেখে দেন। দিবাগত রাত 3টার দিকে তিনি খবর পান রাহানুমা হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি রাহানুমার লাশ দেখতে পান। সায়েদ শুভ্র আরও বলেন, প্রেম করে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তবে বেশ কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন। তারা কাজী অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে দেশের পরিস্থিতির কারণে তারা আর করা হয়নি।